ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি সৌদিতে আছেন? আলহামদুলিল্লাহ। তো সৌদিতে থাকলে একটা জিনিস ফায়দা লক্ষণীয় যে আপনি যদি ওখানে একটু দেখেন, খেয়াল করেন আমলের দিকে, ফজরের সালাত তারা কোন সময় পড়ে, প্রত্যেক ওয়াক্ত সালাত কোন সময় পড়ে, কিরকম পড়ে, একটু লক্ষ্য রাখেন, তাহলে আমাদের অনেকটাই আমাদের মনের সংকীর্ণতা দূর হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য একটু চিন্তা ফিকির করবেন। আর আরেকটা কথা, যদি আপনার পাশে কোনো দাওয়া সেন্টার থাকে, ওই মক্তবুল জালিয়াত বলে না, সেন্টারের প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ উপকৃত হবে। এখন আপনার যে প্রশ্ন, কাবলাল জুমা, জুম্মার সালাতের পূর্বে বিশেষ করে কোন সুন্নতের প্রমাণ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য তো ইখতিলাফ যে জুম্মার সালাত, বুঝছেন, জুম্মার সালাত জোহরের সময় পড়তেই হবে না আগেও পড়তে হবে? মত আছে আগে পড়লেও হবে। জুম্মার সালাত বিশেষ করে, কিন্তু সাধারণত জুমহুর জোহরের সালাতের ওয়াক্ত হওয়ার পরেই পড়েন। আপনারা যেভাবে দেখছেন সৌদিতে ওয়াক্ত হওয়ার আগে, কিন্তু ওখানে তারা ওই নির্দিষ্ট কোনো সুন্নত মনে করেন না, আম সুন্নাহ। আপনি যখনই আসবেন মসজিদে, এসেই আপনি আপনার ইচ্ছা মোতাবেক সুন্নাহ সালাত পড়বেন, নফল, নওয়াফিল, যেমন তাহিয়াতুল মসজিদ পরে বসলেন, ইমাম আসলেন, খুতবা শুনলেন, ফরজ পড়লেন, তারপরে সুন্নত 4 রাকাত পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুম্মার দিন ঘরে সুন্দর করে, ভালো করে ফরজ গোসলের মতো গোসল করে, তারপরে সুগন্ধি ব্যবহার করে, আর কাপড় সুন্দর, এটা তো আর সবাই জানে, সুগন্ধি ব্যবহার করে গেল মসজিদে গিয়ে ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, আল্লাহ তাকে যে তৌফিক দিয়ে, তৌফিক অনুযায়ী সে সালাত আদায় করে। তাকদীর অনুযায়ী এখানে বলেননি যে 4 রাকাত পড়লো, লা, কেউ মনে গেল আগে, যেমন সৌদিতে মানুষ আগেই যায়, যারা সময় পায় না অথবা দিন সম্পর্কে সেরকম জ্ঞান নেই, এটা তো আপনারা বুঝেন, ওরা হয়তো বিলম্বে যায় না, আগে যাওয়ার চেষ্টা করে মানুষ। জুম্মার সালাতের আগেই দেখবেন মসজিদ ফুল, মানুষ আসে জুম্মার আজানের আগেই আসে, সুন্নত সালাত, কেউ 2 রাকাত পড়ে বসে যায়, কেউ দেখবেন পড়তেই আছে 2 রাকাত পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার তাকদীর অনুযায়ী সালাত পড়ে, নির্দিষ্ট কোনো 4 রাকাত পড়তে হবে, তো 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আরো 2 রাকাত পড়েন, এসে গেছেন ধরুন আপনি 10টায় এসে গেছেন, ওই কিছুক্ষণ পর 2 রাকাত করে পড়ছেন, কত রাকাত হলো? আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পড়তে থাকেন। পরে ইমাম সাহেব আসলে মনোযোগ সহকারে খুতবা শুনলেন আর সালাত আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম কেউ যদি করে তাহলে 2 জুম্মার মধ্যবর্তী সগীরা গুনাহ তার মাফ হয়ে যায়, ও জিয়াদাতু 3 আইয়াম, আর এক্সট্রা আরো 3 দিনের সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এখানে নির্দিষ্ট নাই, যদি অন্য কারো মত, যেভাবে আপনি জানেন হানফি মত তারা 4 রাকাত পড়েন, কিন্তু একত্রে বিশুদ্ধ মত হলো শুধু 4 রাকাত নির্দিষ্ট না, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী
2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন। আলহামদুলিল্লাহ। সৌদিতে দেখবেন কোনো জামে মসজিদে, মসজিদ সমান না। মানুষ একদম ওই ফজরের পর থেকেই চলে আসে মসজিদে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে যে ব্যক্তি আস-সাআতুল উলা, প্রথম ঘন্টায় যে সে মসজিদে যাবে, সে ফাকান্নামা কাররাবা বাদানাহ, সে যেমন একটা উট আল্লাহর প্রতি পেশ করলো, কোরবানি দিল। দ্বিতীয় ঘন্টায় যে যাবে, সে যেমন একটা গরু দিল। এরপরে যে যাবে, সে যেমন একটা ছাগল দিল। এরপরে যে যাবে, সে যেমন একটা মুরগি আল্লাহর প্রতি কোরবান করলো। যে এরপরে যে আসলো, সে যেমন একটা ডিম। এরপরে আর নেই। যখন ইমাম সাহেব আসেন, তখন সব বন্ধ। বিয়ের পরে যখন ইমাম চলে আসেন, ইমাম উপস্থিত হন, তখন সবাই ফেরেশতাগণ আলাইহিমুস সালাম যারা আমল লিখতেন, ওরাও তাদের ওই ইয়েটা বন্ধ করে খুতবা শুনতে লাগে। সুবহানাল্লাহ। তো এই জুম্মার দিন যত আগে আপনি যাবেন, ততই খায়ের, আর ততই ভালো। আর জুম্মার দিনে যেটা বেশ সঠিক কথা, সুন্নাহ বা নফল সালাত অনির্দিষ্ট। যত পড়তে পারেন খায়ের। বারাকাল্লাহু ফিক।